আমাদের আজকের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লেটেস্ট অ্যানালিসিস আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের এই ধরনের কাজ করতে উৎসাহিত করে। আচ্ছা, শেয়ার বাজারে শুধু লাভ করা নয়, বরং নিজের মূলধনকে রক্ষা করা কিন্তু আরও বেশি জরুরি। বেশিরভাগ বিনিয়োগকারী লাভের পিছনে ছুটতে গিয়ে প্রায়ই ভুলে যান যে লোকসান এড়ানোই আসলে সফলতার প্রথম ধাপ। আজকের এই বিশ্লেষণে আমরা জানব শেয়ার বাজারের লোকসানের হাত থেকে বাঁচার কিছু সহজ কিন্তু খুবই শক্তিশালী উপায়। এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন, তাই না? বাংলাদেশে প্রায় প্রত্যেক খুচরা বিনিয়োগকারীর মনেই এটা অন্তত একবার হলেও আসে। অনেক আশা নিয়ে বাজারে এসে কেন বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ফিরে যান? এর পেছনের আসল কারণগুলো আসলে কি? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। ব্যাপারটা একটু অন্যভাবে ভাবুন তো। সফল বিনিয়োগকারীরা শুধু সেরা শেয়ার খোঁজেন না, তারা সবার আগে নিশ্চিত করেন যেন তারা হারেন না। আমরা যদি লাভ করার চেয়ে লোকসান এড়ানোর দিকে বেশি মনোযোগ দিই, তাহলে দেখবেন লাভ নিজে থেকেই আসতে শুরু করেছে। আর লোকসান এড়ানোর প্রথম ধাপ হল সেই সাধারণ ভুলগুলো চিহ্নিত করা যা বেশিরভাগ মানুষ করে থাকে। তো পুরো প্রক্রিয়াটিকে আমরা এই তিনটি সহজ স্তম্ভের মাধ্যমে ধাপে ধাপে বুঝব। এই তিনটি ধাপ যদি ঠিকঠাক অনুসরণ করা যায় তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি গোছানো আর সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্তম্ভ আর বলা যায় বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হল ব্যবসার ধরনটা বোঝা। ওয়ারেন বাফেটের ভাষায় একে বলা হয় সার্কেল অফ কম্পিটেন্স। সহজ কথায় কেউ কি 1 মিনিটে সহজ করে বলতে পারবে যে কোম্পানিটি কিভাবে টাকা আয় করে? যদি না পারে তবে সেই কোম্পানিতে বিনিয়োগ করাটা অনেকটা অন্ধকারের ঢিল ছোড়ার মতোই ঝুঁকিপূর্ণ। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো ম্যারিকো বাংলাদেশের কথা। আমরা সবাই জানি তারা নারকেল তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে, মানে এর ব্যবসার মডেল বোঝাটা খুব সহজ। অন্যদিকে একটা স্পেশালিটি কেমিক্যাল কোম্পানির কথা ভাবুন, যারা কোনো নির্দিষ্ট শিল্পের জন্য পলিমার তৈরি করে। তাদের আয়, কাঁচামাল বা পণ্যের চাহিদা বোঝা একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য বেশ কঠিন। তাই নিয়মটা হলো সহজবোধ্য ব্যবসায় বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। ব্যবসার ধরনটা বোঝার পর দ্বিতীয় যে জিনিসটা দেখতে হবে তা হলো কোম্পানির প্রাইসিং পাওয়ার। মানেটা কি? সোজা কথায় কাঁচামালের দাম বাড়লেও কোম্পানিটি কি গ্রাহক না হারিয়ে নিজেদের পণ্যের দাম বাড়াতে পারে? যাদের ব্র্যান্ড খুব শক্তিশালী আর পণ্যটা অপরিহার্য, সাধারণত তাদেরই এই ক্ষমতাটা থাকে। এই ধরনের কোম্পানিগুলো কিন্তু অর্থনৈতিক মন্দার সময়ও নিজেদের লাভ ঠিক রাখতে পারে, যা তাদের একটা নিরাপদ বিনিয়োগ হিসেবে প্রমাণ করে। কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে নিজেকে জাস্ট কয়েকটি প্রশ্ন করুন। যদি সবগুলোর উত্তর সন্তোষজনক হয় তবেই ধরে নেওয়া যায় যে আপনি সেই ব্যবসাটি আসলেই বুঝতে শুরু করেছেন। ব্যবসাটা তো বোঝা গেল, এখন সময় হলো কোম্পানিটার একটা হেলথ চেকআপ করার। ঠিক যেমন আমরা অসুস্থ হওয়ার আগে বডি চেকআপ করি, বিনিয়োগের আগেও কিন্তু কোম্পানির আর্থিক স্বাস্থ্যটা যাচাই করে নেওয়া খুবই জরুরি। কোম্পানির আর্থিক অবস্থা বোঝার জন্য মূলত এই 3টি রিপোর্টই যথেষ্ট। এগুলো একসাথে মেলালে একটা কোম্পানির সম্পূর্ণ আর্থিক চিত্র পরিষ্কার হয়ে যায়। আসুন প্রত্যেকটি খুব সংক্ষেপে জেনে নিই। প্রথমে আসি ব্যালেন্স শিটে। এটা হলো একটা নির্দিষ্ট দিনে কোম্পানির আর্থিক অবস্থার একটা স্ন্যাপশট। সহজ কথায় এটা আমাদের বলে দেয় কোম্পানির মোট সম্পদ কত আর মোট দেনা কত। একজন বিনিয়োগকারী হিসেবে এখানে দেখতে হবে কোম্পানির ঋণের পরিমাণ তার সম্পদের তুলনায় অতিরিক্ত বেশি কিনা। এরপর হল প্রফিট অ্যান্ড লস বা P&L স্টেটমেন্ট। এটা খুব সহজ একটা প্রশ্নের উত্তর দেয়। একটা নির্দিষ্ট সময়ে ব্যবসাটি কি আসলেই লাভজনক ছিল? এখান থেকে আমরা কোম্পানির মোট বিক্রি, খরচ এবং নিট লাভের একটা পরিষ্কার ধারণা পাই। এখানে খেয়াল করার বিষয় হল কোম্পানির লাভটা ধারাবাহিকভাবে বাড়ছে কিনা। দেখুন, কাগজে কলমে লাভ দেখানো এক জিনিস আর হাতে সত্যিকারের নগদ টাকা থাকা কিন্তু আর এক জিনিস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের দেখায় যে কোম্পানির হাতে আসলেই টাকা আসছে কিনা। অনেক ভালো কোম্পানিও কিন্তু নগদ টাকার অভাবে সমস্যায় পড়তে পারে, তাই এটা যাচাই করাটা খুবই জরুরি। একটা দারুণ কোম্পানিও যদি অতিরিক্ত দামে কেনা হয় তবে সেটা একটা খারাপ বিনিয়োগে পরিণত হতে পারে। আর এ কারণেই আমাদের আলোচনার শেষ এবং চূড়ান্ত স্তম্ভটি হল সঠিক সময়ে বাজারে প্রবেশ করা।
এই কথাটা বিনিয়োগের একটা মূল মন্ত্রের মতো। একটা অসাধারণ ব্যবসাও যদি আপনি অনেক বেশি দামে কেনেন, তবে সেটা একটা খারাপ বিনিয়োগ হয়ে যেতে পারে। ব্যবসা ভালো, আর্থিক অবস্থাও মজবুত, কিন্তু শেয়ারের দাম যদি তার আসল মূল্যের চেয়ে অনেক বেশি থাকে, তাহলে লোকসানের ঝুঁকি কিন্তু থেকেই যায়। আর ঠিক এখানেই আমাদের তৃতীয় স্তম্ভ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিসের ভূমিকাটা আসে। অনেকেই টেকনিক্যাল অ্যানালিসিসকে শেয়ারের দামের ভবিষ্যৎ বলার কোনো জাদুর কাঠি ভাবেন, যা একদমই ঠিক নয়। এর আসল উদ্দেশ্য হল ঝুঁকি কমানো এবং একটা ডিসিপ্লিনড উপায়ে শেয়ার কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া। একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস হলো বিনিয়োগ প্রক্রিয়ার একদম শেষ ধাপ। একটা দুর্বল কোম্পানির চার্ট দেখে বিনিয়োগ করাটা বিপর্যয় ডেকে আনার সমান। তাই নিয়মটা হলো আগে ফান্ডামেন্টাল, তারপর টেকনিক্যাল। চলুন এবার পুরো প্রক্রিয়াটিকে একবার একসাথে দেখি। এই 3টি স্তম্ভকে যদি ঠিকঠাক সমন্বয় করা যায়, তাহলেই একজন সফল বিনিয়োগকারী হয়ে ওঠা সম্ভব। এই হলো পুরো কৌশলটার সারসংক্ষেপ। প্রথমে ব্যবসা বোঝা, তারপর তার আর্থিক রিপোর্ট বিশ্লেষণ করা এবং সবশেষে সঠিক মূল্যে শেয়ারটি কেনার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করা। যখন কেউ এই 3টি ধাপ অনুসরণ করে বিনিয়োগ করে, তখন সে আর জুয়ারি থাকে না, সে হয়ে ওঠে সেই ব্যবসার একজন অংশীদার। আর এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু লম্বা দৌড়ে সফল হওয়ার আসল চাবিকাঠি। তাই পরের বার কোনো শেয়ার কেনার আগে নিজেকে এই প্রশ্নটি করুন, আমি কি শুধু একটি শেয়ার কিনছি নাকি একটি ব্যবসার অংশীদার হচ্ছি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আপনার বিনিয়োগের যাত্রাপথটা ঠিক করে দেবে। ভাবনার এই পরিবর্তনই আপনাকে একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারীতে পরিণত করতে পারে।